বুদ্ধদেব বসু ১৯০৮-১৯৭৪ ছিলেন ভারতের একজন বিশিষ্ট বাঙালি কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক এবং নাট্যকার। তিনি বিংশ শতাব্দীর বাংলা সাহিত্যের অন্যতম প্রধান ব্যক্তিত্ব হিসেবে বিবেচিত হন। এখানে বুদ্ধদেব বসুর একটি সংক্ষিপ্ত জীবনী রয়েছে। প্রারম্ভিক জীবন: বুদ্ধদেব বসু ১৯০৮ সালের ৩ নভেম্বর ঢাকার বিক্রমপুরে জন্মগ্রহণ করেন, যা বর্তমানে বাংলাদেশে রয়েছে। তিনি একটি সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ পরিবেশে বেড়ে ওঠেন এবং অল্প বয়স থেকেই সাহিত্যের প্রতি গভীর আগ্রহ গড়ে তোলেন। সাহিত্যিক কর্মজীবন: বসু একজন কবি হিসাবে তার সাহিত্যিক জীবন শুরু করেন এবং পরবর্তীতে উপন্যাস, প্রবন্ধ এবং নাটক অন্তর্ভুক্ত করার জন্য তার ভান্ডার প্রসারিত করেন। তিনি কল্লোল আন্দোলনের সাথে যুক্ত ছিলেন, বাংলার একটি সাহিত্য আন্দোলন যার লক্ষ্য ছিল ঐতিহ্যগত শৈলী থেকে বিচ্ছিন্ন হয়ে আধুনিকতাকে গ্রহণ করা। রচনা: বসুর কাজগুলি তাদের গীতিকার গুণ, গভীর আত্মদর্শন এবং সামাজিক চেতনার জন্য পরিচিত। তার উল্লেখযোগ্য কিছু কাজের মধ্যে রয়েছে কবিতা মহাপৃথিবী, নবজাতক, আমার স্বপ্ন ইত্যাদি। উপন্যাস: তিথিডোর, জন্মভূমি, অনুভব ইত্যাদি। প্রবন্ধ: বাঙালির বড় মাসে, নাগরিক, কবর ইত্যাদি। নাটক: এপার ঘোর আবাশেষে, মা ইত্যাদি। সাহিত্যের প্রভাব: বুদ্ধদেব বসুর কাজগুলি প্রায়শই থিমগুলি যেমন মানুষের আবেগ, সামাজিক নিয়ম এবং পরিচয়ের সন্ধান করে। তাঁর লেখার শৈলী আধুনিকতাবাদী সংবেদনশীলতার সাথে ঐতিহ্যবাহী কাব্যিক ফর্মের মিশ্রণ দ্বারা চিহ্নিত করা হয়েছিল। স্বীকৃতি: সাহিত্যে অবদানের জন্য বসু অসংখ্য প্রশংসা ও সম্মাননা পেয়েছেন। তিনি তাঁর জন্মভূমি উপন্যাসের জন্য পশ্চিমবঙ্গের অন্যতম সর্বোচ্চ সাহিত্য সম্মান রবীন্দ্র পুরস্কার লাভ করেন। উত্তরাধিকার: বুদ্ধদেব বসুর উত্তরাধিকার বাংলা সাহিত্যে পালিত হয়ে চলেছে। তাঁর কাজগুলি একাডেমিক সেটিংসে অধ্যয়ন করা হয় এবং তিনি সাহিত্য উৎসাহীদের মধ্যে একজন সম্মানিত ব্যক্তিত্ব হিসেবে রয়ে গেছেন। বুদ্ধদেব বসুর সাহিত্য যাত্রা বিংশ শতাব্দীতে বাংলা সাহিত্যের বিবর্তন এবং পরবর্তী প্রজন্মের লেখক ও পাঠকদের উপর তার স্থায়ী প্রভাব প্রতিফলিত করে।